মানেই ভোজন রসিক। দেশি খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদ পেতে কমবেশি সবাই ঢু দিয়ে থাকেন হোটেল বা রেস্তোরাঁয়। আজ তেমনই একটি ভিনদেশি খাবারের খবর জানাবো আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নন্দিনী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বের মধ্যে সবচাইতে স্বাস্থ্যকর খাবারের খবর। অসাধারণ স্বাদ, মোহনীয় ঘ্রাণ এবং বিশেষ রন্ধনশৈলীর জন্য সারা বিশ্বে অনন্য উদাহরণ তৈরি করেছে লেবাননের খাবার। বিশেষভাবে রন্ধন কৌশল অবলম্বন করার জন্য মধ্যপ্রাচ্যের এই দেশের খাবারগুলো সারা বিশ্বের মাঝে সবচেয়ে স্বাস্থ্যকর বলে ধারণা করা হয়। আর এজন্যই সারা পৃথিবীর ভোজন রসিক মানুষের মনে লেবানিজ কুইজিন একটি বিশেষ স্থান দখল করে আছে। স্বল্প পরিসরে একসময় বাংলাদেশেও শুরু হয় লেবানিজ ফুডের যাত্রা। এরই ধারাবাহিকতায় বিশ্ববিখ্যাত লেবানিজ ফুড ব্র্যান্ড অ্যারিক্সের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে দেশি ব্র্যান্ড রকার্স ক্যাফে। এখন থেকে খিলগাঁয়ের তালতলা মার্কেটের পাশে নাজমা টাওয়ারের 5 তলায় প্রেমীরা অ্যারিক্সে উপভোগ করতে পারবেন নানান ধরনের লেবানিজ ফুড। এই রেস্টুরেন্টের আগত অতিথিদের আসল লেবানিজ খাবারের স্বাদ দিতে লেবানিজ শেফ রাফি সবসময়ই প্রস্তুত। অনেক ক্ষেত্রে তিনি নিজেই অতিথিদের খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে কথা বলে ফুড রিভিউ নিয়ে থাকেন। কথা বলেছি শেফ রাফির সাথে। Arax restaurant, it's started since 1949 in Lebanon. And I am the 3rd generation, and my sons are 4th generation. We are working in the same company. In our menu, around 50 items, food, appetizers, dessert, and drinks. I have several restaurants in worldwide, and one of the country is Dhaka City. Gulshan, Banani, Bashundara, Damondi, and today we are opening Kilgaon. Lebanese food is hummus. Okay. In Bengali language, it's chola. Beshi amader restaurante ashbe. তাজা সবজি, মাংস, ছোলা, মশলা আর অলিভ অয়েলের সংমিশ্রণে তৈরি এই খাবারগুলো দেখলে আপনি ভোজন রসিক হন বা না হন, আপনার জিভে জল আসবেই। এছাড়াও পরিমিত মশলার কারণে লো ফ্যাট যুক্ত খাবার বলে খাবারগুলি হজম হয় খুব সহজেই। এ কারণে বলা হয়ে থাকে আপনার সারাদিনের খাবারে একবার লেবানিজ ডিশ থাকলে শরীর খারাপ হবে না একেবারেই। কথা বলেছি অ্যারিক্সে খেতে আসা অতিথিদের সাথে। খিলগাঁয়ের তালতলাতে অনেক রেস্টুরেন্ট আছে, মানে এই রেস্টুরেন্টটা বাছার পেছনে কি কোনো বিশেষ কোনো কারণ আছে? আসলে এখন আমরা সবাই খাইতে খুব পছন্দ করি। যে কোনো অকেশনে আমরা আসলে রেস্টুরেন্টে আসি ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে। তো আসলে সবসময় গতানুগতিক এক ধরনের খাবারই ম্যাক্সিমাম খাওয়া হচ্ছে। তো এটা দেখলাম লেবানিজ ফুড, হ্যাঁ, আমি এটার জন্য এটা প্রিফার করলাম যে মেবি ভালো হবে। আমি মেনু দেখলাম মোটামুটি, তো ভালো লাগলো। তবে আরেকটু দেখবো আর কি, দেখে তারপর অর্ডার করব। লেবানিজ ফুড কি এর আগে কখনো ট্রাই করেছেন? হ্যাঁ, লেবানিজ ফুড এর আগে খেয়েছি, সেটা হলো গুলশানে খেয়েছি। কিন্তু এই এলাকাতে কখনো এই ধরনের ফুড আসবে এটা কল্পনা করি না আর কি, ভাবি নাই। লেবানিজ ফুড খুবই ভালো। মানে আগে মেনলি আমরা তো অনেক অ্যারাবিয়ান ফুড খাই দেখা যায়, কিন্তু অথেন্টিক মানে অ্যারাবিয়ান যেটা বা লেবানিজ এগুলো সবসময় খাওয়া হয় না, কারণ এখানে শেফ হচ্ছে লেবানিজ নিজে। সো আই থিঙ্ক এটা অথেন্টিক হবে। আর হচ্ছে যেটা আমি শুনেছি যে মেনলি তেল যেটা ইউজ করে, এটা হচ্ছে তেল হচ্ছে যে অলিভ অয়েল ইউজ করে। সো জিনিসটা মানে অত বেশি মানে খেলেও মানে খারাপ লাগে না, এটা হচ্ছে একটা বড় ইস্যু। টেস্ট টোটালি ডিফারেন্ট টেস্ট, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় শুনি যে অথেন্টিক অনেক জায়গায় দেখি, বাট শেফ কিন্তু বাংলাদেশি থাকে। সো বাংলাদেশ একটা ফিউশন টেস্ট থাকে, বাট এটা টোটালি অথেন্টিক মানে লেবানিজ টেস্ট হবে।
আরেক্সে আপনি বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে চলে আসতে পারেন লেবানিজ খাবারের স্বাদ নিতে। এছাড়াও আয়োজন করতে পারেন যে কোনো গেট টুগেদার, অফিসিয়াল লাঞ্চ বা ডিনার অথবা ফ্যামিলির যে কোনো অনুষ্ঠান। আজ এই পর্যন্তই। নতুন খাবারের খবর নিয়ে আবারও হাজির হয়ে যাব।